মহাকাশ থেকে আমাদের এই পৃথিবীর দিকে নজর রাখছিল কয়েকজন ভিনগ্রহীর প্রাণী, অর্থাৎ আমরা যাদেরকে বলি এলিয়েন। সেই এলিয়েনরা আমাদের পৃথিবীর দিকে নজর রাখছিল, দেখছিল। এই এলিয়েনরা বুদ্ধিমত্তার দিক থেকে এই পৃথিবীর আমরা যে মানুষ, হিউম্যান সিভিলাইজেশন, তার থেকে অনেকটাই এগিয়ে, বিজ্ঞানে, চিন্তায়, চেতনায়, টেকনোলজিতে, সব দিক থেকে। তো হঠাৎ দেখা গেল যে অন্ধকার যে অংশটা পৃথিবীর, সেই জায়গাটাতে হঠাৎ আলো ঝলমল করে উঠল। ঝলমলে আলো, আতশবাজি এবং আলোর রোশনাই বইতে শুরু করলো। তো একজন এলিয়েন আরেকজন এলিয়েনকে ব্যাপারটা নজরে আনলো এবং বলল যে, দেখো তো পৃথিবীতে এটা কি হচ্ছে, এরকম আলো, হঠাৎ করে আলো ঝলমল করে উঠলো কেন? তখন তার উত্তরে সেই এলিয়েনটি তাকে বলছে যে, পৃথিবী নামক এই যে গ্রহটি, এটি সূর্যের চারদিকে একবার তার প্রদক্ষিণ পূর্ণ করলো, পূর্ণ সময় প্রদক্ষিণ পূর্ণ করলো। সেই উপলক্ষে পৃথিবীর এই মানুষরা এই সময়টাকে বিশেষ মর্যাদায় পালন করছে, আলোকমালায় সজ্জিত করে এবং আলোক রোশনাই জ্বালিয়ে। এই যে গল্পটা বললাম, এটা নেহাতি কল্পবিজ্ঞানের গল্প, কল্পনা থেকেই নেওয়া। তবে বিষয়টা তাই। আমরা এই যে নিউ ইয়ার্স বা নববর্ষ হিসাবে এত যে হইচই করছি, মূল ব্যাপারটা কি না, পৃথিবী তার কক্ষপথে সূর্যকে একবার তার প্রদক্ষিণ সম্পূর্ণ করলো, এইটুকুই। তাকে আমরা আমাদের মানব চৈতন্যের সীমাবদ্ধতায়, কারণ মানব চৈতন্য অসীম চেতনাকে ধারণ করতে পারে না, মানব চৈতন্যের একটা সীমাবদ্ধতা আছে এবং সব জায়গাতেই, প্রতিটা ক্ষেত্রেই সে একটা সীমানা খুঁজে বেড়ায়। তাই সে তৈরি করেছে হরেক রকম জ্যামিতিক নকশা। এই জ্যামিতিগুলো সবই অসীমের মাঝে সীমাবদ্ধতাকেই সূচনা করে। যেমন আমি একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ মানে একটা সীমানা, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সীমানা। একটা চতুর্ভুজ আঁকবো, একটা বহুভুজ আঁকবো, কি একটা বৃত্ত আঁকবো, সবই সীমানার খেলা, সীমা দিয়ে বাঁধার খেলা। একটা সঙ্গীত গাইবো, একটা স্বরলিপি তৈরি করব, যে স্বরলিপিও একটা নির্দিষ্ট ছন্দ, নির্দিষ্ট সুর, একটা নির্দিষ্ট সীমায় আবদ্ধ। তাই মানব চৈতন্য সবকিছুকেই সীমাবদ্ধ করতে চায়, একটা নির্দিষ্ট সীমায় বাঁধতে চায়। সেই মানব চৈতন্যের সীমাবদ্ধতা, তার আঙ্গিকে আমরা বছর রচনা করেছি কোনো ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী রেখে। তা সেই যীশুখ্রিস্টের জন্মকে যদি আমরা ঐতিহাসিক ঘটনা হিসাবে সামনে রাখি, তাহলে সেটাকে খ্রিস্টাব্দ গণনা বলা হবে। সেরকমভাবে শকাব্দ আছে, বাংলা নববর্ষ আছে, হরেক রকমের অব্দের প্রচলন আছে এবং সেই অনুযায়ী নববর্ষগুলো সূচিত হয়। এখন বিষয়টা হচ্ছে যে, আমরা আবার একটা পহেলা জানুয়ারি মানে নতুন বছর পেলাম 2025। তো আমরা প্রত্যেককে বলছি হ্যাপি নিউ ইয়ার, মানে সুখী নূতন বছর। এই হ্যাপি নিউ ইয়ার বলার কারণ কি? এর কারণটা লুক্কায়িত আছে আমাদের সাইকোলজির মধ্যে, আমাদের মনস্তত্ত্বের মধ্যে। আমরা সুখী কেন বলছি, হ্যাপি নিউ ইয়ার বলছি কেন, পরস্পরকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার বলে? আমি আমার প্রিয়জনকে যখন বলছি হ্যাপি নিউ ইয়ার, তার মানে এটাই বলতে চাইছি যে নতুন বছর এসে গেছে, এই নতুন বছরে তুমি আরো সুখী থাকো, সুখী হও, এবং আমি নিজে সুখী হই, সমগ্র দেশবাসী সুখী হোক, সমগ্র পৃথিবী সুখী হোক, সমগ্র মানব জাতি সুখী হোক। তাই বলছি হ্যাপি নিউ ইয়ার। এর কারণটা কি? কারণ দেখুন, আমরা প্রতিনিয়ত অবস্থান করছি বর্তমানে। সময়কে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তাহলে আমরা প্রতিনিয়ত অবস্থান করি বর্তমানে। কিন্তু এই বর্তমানকে আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না। আমাদের চিন্তায়, চেতনায়, মননে আমরা স্পর্শ করি কাকে? অতীতকে আর ভবিষ্যৎকে, বর্তমানকে কিন্তু নয়। আমি আমার সামনে এই যে তোমাকে দেখছি, এই দেখাটাও তোমার অতীতটাকে আমি দেখছি, কারণ তোমার এই যে বডি, এই বডি থেকে আলোটা এসে আমার চোখে পড়ছে, তাই তোমাকে দেখছি। তো এই আলোটা আসতেও তো একটা সময় লাগছে। তাই আমি যে তুমিটাকে দেখছি, এটা কিন্তু বর্তমানের তুমি নও। এক সেকেন্ডের
কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময় হলেও সেই অতীতের তুমি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 মিনিট, অর্থাৎ আমি এই মুহূর্তে সূর্যকে যদি দেখি সেটা কিন্তু 4 মিনিট আগের সূর্যকে আমি দেখছি। এই হিসাবে আমরা কিন্তু অতীতকে দেখছি। আমরা আমরা যখন কিছু ভাবছি, হয় অতীত ভাবছি না ভবিষ্যৎ ভাবছি। আমাদের চিন্তা কিন্তু বর্তমানকে নিয়ে কখনোই ভাবে না। সকালে কি করেছি ভাবছি, 5 মিনিট আগে কি করেছি ভাবছি, 1 মিনিট আগে কি করলাম সেটা ভাবতে পারি, 1 সেকেন্ড আগে কি করলাম সেটা ভাবতে পারি, 10 মিনিট পরে কি করব সেটা ভাবতে পারি, আগামী দিন কি করব সেটা ভাবতে পারি, কিন্তু বর্তমানকে আমরা ধরতে পারি না। এটা একটা দিক সাইকোলজির। আরেকটা কি দিক, আরেকটা বিশেষ দিক হলো এই যে কোনো মানুষ পৃথিবীতে এই বর্তমান এবং অতীতকে নিয়ে কিন্তু সুখী নয়। অতীতে সে যত যাই পাক, মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে, সে আকাঙ্ক্ষা কিন্তু সীমিত নয়, অসীম আকাঙ্ক্ষা। সে অসীম আকাঙ্ক্ষার যতটুকুই পূরণ হোক না কেন, অতীতকে নিয়ে সে সুখী নয়। তাই সে তার সুখ পেতে চায় ভবিষ্যতে। বর্তমান তো ক্ষণিক, বর্তমানকে আমরা স্পর্শ করতেও পারি না, আর অতীতেও আমরা তৃপ্ত নই। তাই আমাদের সেই অবদমিত ইচ্ছাকে আমরা পরিপূরণ করতে চাই ভবিষ্যতে। তাই আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, মানে যে বছরটা পেরিয়ে গেল তাতে আমরা সুখী হতে পারিনি, সুখী নই। তাই আমরা যাচ্চা করছি, আমরা আকাঙ্ক্ষা করছি, আমরা ডিজায়ার করছি যে এই যে বছরটা আসছে এটাতে যেন আমরা সুখী হই। আবার বিগত বছরে আমি হয়তো 5 টাকা উপার্জন করেছিলাম, হ্যাপি নিউ ইয়ার বলে এই বছর আমি 10 টাকা উপার্জন করলাম, ধরেই নিলাম যে ডবল উপার্জন করলাম, তাতেও আমি সুখী নই। আবার পরবর্তী আগামী বছর যখন আসবে, আবার পরস্পর উইশ করবো হ্যাপি নিউ ইয়ার, তার মানে এই বছর, গত বছর 10 টাকা আয় হয়েছিল, এবারে যেন 20 টাকা আয় হয়। অর্থাৎ এই প্রবলেমটা আমাদের মন মানসিকতার প্রবলেম। আসলে এই পৃথিবীতে আমরা কি চাই আমরা নিজেরাই তা জানি না। এই কথাটা আমার নয়, স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন যে পৃথিবীতে আমরা কি চাই আমরা নিজেরাই তা জানি না। আর এই জায়গাটা থেকেই আমরা পরস্পরকে উইশ করি হ্যাপি নিউ ইয়ার। এটা একটা মানসিক বিকার যে আমরা অতীত রাতে হ্যাপি হতে পারিনি, বা যতটা হয়েছি ভবিষ্যতে আরো বেশি চাই, আরো বেশি হ্যাপি হতে চাই। বরাবর এই ট্র্যাডিশন চলছে, বছর আসছে, আর আমরা ভাবছি যে বিগত দিনে তো কিছু পেলাম না, আগামী দিনে যদি কিছু পাওয়া যায় তাই হ্যাপি নিউ ইয়ার।